প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি বরাবরের মতো একটি খুবই গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ভিডিও নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি আজকে আপনাদের জন্য খুবই উপকারে আসবে। তো মশলা জাতীয় উদ্ভিদটির নাম হচ্ছে মরিচ গাছ। তো এই যে দেখতে পাচ্ছেন পাকা মরিচ, এই যে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা এই কাঁচা মরিচ ও পাকা মরিচ আপনাদের জমিতেও রোপণ করলে অবশ্যই আপনারা এরকম মরিচ অনেক পরিমাণ ঝাল মরিচ আপনারাও আপনাদের জমিতে দেখতে পারবেন। তো প্রিয় ভাই ও বন্ধুরা, এই ঝাল মরিচ আপনারা যদি তরকারির মধ্যে রান্না করেন তাহলে কিন্তু তরকারি খুবই সুস্বাদু এবং কি অনেক স্বাদ লাগবে। মরিচ ছাড়া কিন্তু বন্ধুরা আপনারা কি করতে পারবেন না, তরকারি রান্না করতে পারবেন না, রান্না করলেও কিন্তু তেমন ভালো হবে না, স্বাদ লাগবে না। তো দেশি মরিচ চাষাবাদ করবেন, কারণ হচ্ছে দেশি মরিচে অনেক পরিমাণ ঝাল রয়েছে, যা 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 এই তরকারিকে সুস্বাদু করে তোলে। তো এই মরিচ কিন্তু আমদানি ও রপ্তানি করা হয়। তার কারণ হচ্ছে এই মরিচের দাম সবসময় বেশি থাকার কারণে অনেক গরিব মানুষেরা এবং কি বাজার বেশি দাম থাকার কারণে তারপরও কিন্তু অনেকে কিনতে বাধ্য হচ্ছে। তো তাছাড়া তো উপায় নেই, মরিচ ছাড়া তো তরকারি রান্না করা যায় না। তো বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কিংবা আপনাদের জমি থাকলে তাহলে জমিতে মরিচের ফলন করে ফেলেন, চাষাবাদ করে ফেলেন। তো মরিচে ফলন করলে অবশ্যই সুবিধা হবে, আপনার মরিচ খেতে পারবেন নিয়মিত, আপনাদের টাকা বেঁচে যাবে এবং কি আপনাদের কী করা যায়, অনেকটা বাজারে বিক্রি করে অনেক টাকা লাভবান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।